সুপ্রিয় বন্ধুরা, আমি প্রথম পার্টে অ্যাফিক্স সম্পর্কে সুন্দরভাবে বলবো, একটু মনোযোগ দিয়ে এবার খেয়াল করুন। তাহলে দেখুন, অ্যাফিক্স প্রধানত দুই প্রকার। এই দুইটি প্রকারকে একত্রে অ্যাফিক্সেশন বলা হয়। তার মানে এই যে অ্যাফিক্স, এই অ্যাফিক্সের শেষে এইটুকু আছে অ্যাফিক্সেশন হয়েছে। সুতরাং এই অ্যাফিক্স হলো দুই প্রকার। একটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সের বাংলা অর্থ হলো উপসর্গ, যা শব্দের আগে বসে। আর একটা হচ্ছে সাফিক্স, যার বাংলা অর্থ প্রত্যয়, যা শব্দের পরে বসে। এই অ্যাফিক্স হলো মূলত দুই প্রকার। আর এই অ্যাফিক্সের উপবিভাগ দুইটা আছে, কিন্তু এই দুইটা বিভাগ সম্পর্কে আমি এখানে সুন্দরভাবে দিচ্ছি। এই দুইটি ইংলিশ গ্রামারে ব্যবহার হয় না, তবে ইংরেজিতে এটি অনানুষ্ঠানিক শব্দ। দেখুন, একটা আছে ইনফিক্স, যা শব্দের মাঝে বসে। আরেকটা আছে সারকামফিক্স, যা শব্দের উভয় পাশে বসে। এই যে আমরা এখানে যে অ্যাফিক্স থেকে অ্যাফিক্সেশন পাইলাম, সুতরাং মূল কথা আছে অ্যাফিক্স এর প্রধান কাজ হলো মূলত দুইটি। আপনাদের এই অ্যাফিক্স এবং সাফিক্স, এই দুইটা নিয়ে আমাদের মূল আলোচনা থাকবে এবং গ্রামারে এই দুইটার ব্যবহার অনন্যভাবে দেখানো হবে। তাহলে প্রথম দেখুন, এই অ্যাফিক্স একে উপসর্গ, যা শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে। এটা হলো 1 নাম্বার। আর 2 নম্বরে বলা হয়েছে সাফিক্স। সাফিক্স মানে হলো প্রত্যয়, যা শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করে, পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। তাহলে দেখুন, এই যখন আপনার সাফিক্সটা হবে তখন এটা পার্টস অফ স্পিচ পরিবর্তন হবে। আপনারা সবসময় মনে রাখবেন, অ্যাফিক্স দিয়েই আপনি হাজার হাজার ইংরেজি শব্দ খুব সহজে আয়ত্ত করা ভীষণ মনোমুগ্ধকর জ্ঞান আহরণ করতে পারবেন। তার মানে এখানে আপনি অনন্য জ্ঞান আহরণ করবেন এই পদ্ধতি অনুসারে। এবার দেখুন, এখানে প্রিফিক্স হলো এমন একটি উপসর্গ, যা শব্দের আগে বসে এবং শব্দের অর্থ পরিবর্তন করে। দেখুন, এখানে একটা শব্দ দেওয়া আছে হ্যাপি। হ্যাপি তো আপনারা সকলে জানেন, মানে হলো সুখী। এর আগে আন বসার কারণে এইটা বসে প্রিফিক্স, যা শব্দের আগে বসে সেটা হয় প্রিফিক্স। তাহলে আনহ্যাপি হলো, এই যে আন আগে ছিল, সুখী হয়ে গেল অসুখী। তাহলে এটা নতুন শব্দ তৈরি করলো, কিন্তু কোনো পার্টস অফ স্পিচ পরিবর্তন করি নাই, কারণ পার্টস অফ স্পিচ পরিবর্তন করে শুধুমাত্র আপনার সাফিক্সে। তাহলে এটা যেহেতু প্রিফিক্স, তাহলে অর্থ পরিবর্তন করবে, পার্টস অফ স্পিচ পরিবর্তন করবে না। তদ্রূপ দেখুন, এখানে লেখা আছে ডু মানে করা, রিডু মানে পুনরায় করা। তাহলে দেখুন, এইটার অর্থ আবার নতুন শব্দ তৈরি করছে, কিন্তু পার্টস অফ স্পিচ একই আছে, ভার্বই আছে। 2 নম্বর হলো সাফিক্স, এমন একটি প্রত্যয় যা শব্দের পরে বসে শব্দের অর্থ এবং পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। তার মানে পার্টস অফ স্পিচ পরিবর্তন হবে এবং শব্দের অর্থ পরিবর্তন হবে। এইটাই হলো আপনার কিসের কাজ, হলো আপনার সাফিক্সের কাজ। দেখুন, এখানে আপনারা হেল্প জানেন, হেল্প মানে সাহায্য করা, এটি ভার্ব, এরপরে ফুল বসে, তাহলে সাহায্যপূর্ণ। এই যে আপনার পার্টস অফ স্পিচ পরিবর্তন হলো এবং শব্দের শেষে বসে, এই জন্য এটা হলো। তাহলে এটা অর্থ পরিবর্তন করছে এবং পার্টস অফ স্পিচ পরিবর্তন করে। যেমন চাইল্ড মানে কি শিশু, কিন্তু এর সাথে আইস যুক্ত করার কারণে অ্যাডজেক্টিভ হলো চাইল্ডিশ মানে শৈশব। তাহলে দেখুন, এটা কি হয়েছে, অর্থ পরিবর্তন করছে এবং পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়ে এটা অ্যাডজেক্টিভ হলো। আগে ছিল নাউন, এখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবং এইগুলো আপনারা পার্ট পার্ট গ্রামাটিক্যাল আইটেম সহ অনন্যভাবে শিখবেন। এইটা কিভাবে ব্যবহার করবেন গ্রামে, তার অনন্যভাবে ইজি ভাবে হাতে কলমে আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পারবেন। এবার বন্ধুরা, অ্যাফিক্সেশন হলে তার সবকিছু কিভাবে পরিবর্তন হবে তা দেখুন। এখানে অনন্যভাবে আপনি কিছু শিখতে যাচ্ছেন, এবার মনোযোগ দিয়ে সুন্দর করে দেখুন। এখানে আমি প্রিফিক্স হিসাবে দিয়েছি এবং রুট ওয়ার্ড হিসেবে দিয়েছি এবং সাফিক্স হিসাবে দিয়েছি। আর অ্যাফিক্সেশন মানে হচ্ছে কোনো মূল শব্দের আগে আপনার যুক্ত হবে কি প্রিফিক্স, আর মূল শব্দের পরে আরেকটা কিছু যুক্ত হবে, সেটা হলো সাফিক্স। তার মানে প্রথম প্রিফিক্স পরে সাফিক্স, এই দুটা মিলে পুরো শব্দটাকে বলা হয় আনহ্যাপিনেস, এটাকে বলা হয় অ্যাফিক্সেশন। প্রত্যেকটাই হলো অ্যাফিক্সেশন। তার মানে মূল শব্দের আগে প্রিফিক্স আছে এবং পরে কি আছে, সাফিক্স। তাই পুরো শব্দটা আনহ্যাপিনেস হয়েছে অ্যাফিক্সেশন। তার মানে প্রত্যেকটাই আপনার অ্যাফিক্সেশন ওয়ার্ড। তাহলে দেখুন, এখানে মূল শব্দ হলো হ্যাপি। তার মানে এই হ্যাপি শব্দটি রুট ওয়ার্ড হিসাবে এখানে হ্যাপি নিয়ে আসছে, এর আগে আপনার প্রিফিক্স হিসাবে আন আসলো। তাহলে এইটা যদি বাংলা অর্থ করা হয়, হ্যাপি মানে হলো সুখী, আর আন অর্থ নেগেটিভ অর্থে ব্যবহার হয়, এটা অসুখী হলো, তাহলে এর বিপরীত অর্থ হয়ে গেল অসুখী। এর শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে নেস কথাটা নিয়ে আসা হয়, তাহলে গ্রামাটিক্যাল সিস্টেমে কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে, সেটা হয়ে যায় কি নাউন হয়। আর এইটা আপনার বাংলা অর্থ প্রদান করে তা অর্থে। আর কোনো ওয়ার্ডের শেষে যদি তা থাকে, সেটা বাংলা পদ অনুসারে বিশেষ্য পদ হয়। তার মানে বিশেষ্য পদ চেনা সহজ একটা উপায়, কোনো ওয়ার্ডের শেষে কি থাকবে, কোনো শব্দ শেষে তা আকারে তা থাকবে, সেটা হবে আপনার বাংলার বিশেষ্য পদ। তাহলে এই প্রথম কথার মূল কথা হচ্ছে কি, দেখুন, প্রথম হলো আপনার এই হ্যাপি, হ্যাপি মানে সুখী, এরপরে আন নেসলেন, আন হলো অসুখী, তাহলে হয়ে গেল আনহ্যাপি মানে হলো অসুখী। আবার এর শেষে সাফিক্স হিসেবে নেস কথাটা আসার কারণে অর্থ প্রদান করলো তা, তাহলে হয়ে গেল অসুখিতা। আর এই পুরোটা হলো আপনার কি পদ হিসেবে, বিশেষ্য পদ বা নাউন হিসেবে। যেহেতু শব্দের শেষে তা আছে, এই তা নেই, আপনার বিশেষ্য পদ হবে, কারণ এই শব্দের শেষে কি আছে, নেস আছে। এই শব্দের শেষে নেস আছে, তখন শুধুমাত্র আপনার পার্টস অফ স্পিচ কি হলো, এই সাফিক্সের মাধ্যমে সুনির্দিষ্ট হলো এই শব্দটা, এই ওয়ার্ডটা নাউন, এবং এর অর্থ দেখুন আপনি এভাবে পরিবর্তন করলেন। পরেরটা দেখুন, মূল শব্দ হলো ক্লাস। এখানে ক্লাস নিলাম, এর আগে আপনার সাফিক্স হিসেবে মিস কথাটা নিলাম। আর এই যে কোনো ওয়ার্ডের শেষে যদি ফাই কথাটা হয়, তো এটা 100% কি ওয়ার্ড গঠন করে, ভার্ব। তার মানে এটা পার্টস অফ স্পিচ হয়ে গেল কি ভার্ব। এবার দেখুন, শ্রেণী, ক্লাস মানে কি শ্রেণী, আর মিস অর্থ
অর্থ আপনার প্রদান করে ভুল, তাহলে ভুল শ্রেণীকরণ। আর এখানে এ পয় ফাই থাকার কারণে আপনার ক্রিয়াপদ ঘোষণ করা হবে, মানে করা অর্থে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে যদি, কোনো শব্দের শেষে যদি করা অর্থ থাকে, তাহলে এটা 100% আপনার কি হয়ে যাবে, পার্টস অফ স্পিচ। বাংলাতে এটা ক্রিয়াপদ হবে, আর ইংলিশে এটা ভার্ব গঠন হবে এবং অর্থের পরিবর্তন ঘটবে। এবার দেখুন এখানে অ্যাক্টিভটা, মূল শব্দ অ্যাক্টিভ আছে, তাহলে এর আগে প্রিফিক্স হিসেবে ইন আসলো, তাহলে এই অ্যাক্টিভ মানে কি, কর্ম। আর ইন অর্থ নেগেটিভ অর্থ বা না বোধক অর্থ বলা হয়, তাহলে অর্থ প্রদান করে, তাহলে অকর্ম, তার মানে অর্থের বিপরীত ঘটলো। এবং কোন ওয়ার্ডের শেষে যদি আপনার এল ওয়াই থাকে, এল ওয়াই থাকলে সেই শব্দটা কি হবে, অ্যাডভার্ব গঠন করবে, তার মানে এটা পার্টস অফ স্পিচ পরিবর্তন করে হয়ে গেল। আর এইটা এল ওয়াই থাকলে বাংলা অর্থ হয় ভাবে অর্থ। আর আপনি যখন বাংলা পদ হিসেবে ক্রিয়া বিশেষণের যে কোনো শব্দের শেষে কি যদি ভাবে থাকে, তাহলে এটা হবে ক্রিয়া বিশেষণ। আর কোনো বাংলা পদের শেষে যদি ভাবে থাকে, এটা পার্টস অফ স্পিচ হিসেবে হবে অ্যাডভার্ব। এভাবে আপনার পার্টস অফ স্পিচ নির্ণয় করবেন এবং এই অর্থ পরিবর্তন ঘটলো। এবার বন্ধুরা, আমি যে এফিক্স এর আরো দুটো উপবিভাগ দেখাইছি, এই দুটো উপবিভাগ দেখুন, একটা দিয়েছে কি ইনফিক্স, আর একটা হলো সারকামফিক্স। এই ইনফিক্স এবং সারকামফিক্স এর কিছু নিয়মটা দেখুন, এখানে আপনাকে দেখাইছে 3 নাম্বার। দেখুন ইনফিক্স মূলত অনানুষ্ঠানিক ইংরেজি। ইনফিক্স মূলত স্ল্যাং, ইমফ্যাটিক্স এবং ইমোশনাল এক্সপ্রেশন এর জন্য ব্যবহৃত হয়। প্রচলিত এবং গ্রাম ভিত্তিক ভাষায় এটি নিয়মিত নয়। তার মানে দেখুন এখানে ফ্যান্টাস্টিক এই শব্দটাকে আলাদা করে, শেষের টাস্টিককে আলাদা করে, মাঝে বেলাডি কথাটা নিয়ে আসলো। আর এইটা ব্যবহার করতে হবে জোর দিয়ে বলা, তার মানে এটা হলো ফ্যান বেলাডিস্টিক। এইভাবে আপনারা সবগুলো এগুলো দেখবেন, কিন্তু এইগুলো গ্রামারে তেমনটা ব্যবহার হয় না, এটা ভাষা ভিত্তিক ব্যবহার হয়। 4 নাম্বার দেখুন সারকামফিক্স। প্রধানত জার্মান ভাষা থেকে সারকামফিক্স প্রধানত সেই ভাষাগুলোতে দেখা যায় যেখানে ক্রিয়া রূপান্তরের সময় উভয় পাশে এফেক্ট যুক্ত হয়। এখানে একটা উদাহরণ দেখুন, স্যাক, যাকে বাংলা অর্থ বলা হয়েছে বলা, কিন্তু একে যখন ইংরেজিতে বলা হবে সেইড, এবং এর অর্থ হয়েছে বলেছে। এখানে মূল শব্দ হলো স্যাগ, এর আগে আপনার প্রিফিক্স হিসেবে জিই আসলো এবং সাফিক্স হিসেবে কি হলো, টি আছে, তাহলে জি স্যাগ এভাবে অর্থ হবে এবং বাংলা অর্থ এভাবে দেবে, আর মূল শব্দ এটা। এইভাবে আপনারা দেখুন, তাহলে সুপ্রিয় বন্ধুরা, আর এখানে দেখুন জিই এবং ই হলো সারকামফিক্স। এটা জার্মান ভাষার অতীতকাল নির্দেশ করে, তার মানে এটা ভিন্ন ভাষা থেকে। তাহলে বন্ধুরা, আমরা ইনফিক্স এবং সারকামফিক্স এই দুটো আমরা গ্রামারে শিখবো না, কারণ এটা গ্রামারে নয়, এটা হলো বিভিন্ন ভাষা থেকে আগত এবং উপভাষা হিসেবে ব্যবহার হয়। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আজকের কুইজ হচ্ছে, আপনারা উত্তর দিন তো। প্রশ্ন, প্রিফিক্স ও সাফিক্স এর বাংলা অর্থ কি? এখানে 4টে এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া আছে, আপনারা দয়া করে একটু কমেন্টে জানান, আপনাদের উত্তর আমরা দেখবো এবং অবশ্যই উত্তর দেবো সেই প্রত্যাশা নিয়ে। আর সুপ্রিয় বন্ধুরা, এই এফিক্স সম্পর্কে আপনারা কেমন বুঝলেন এবং আমি যে বোঝার কৌশলগুলো বললাম সেগুলো আপনাদের কেমন মনোভূত হলো, দয়া করে একটু কমেন্টে জানান। এই সম্পর্কে কমেন্টে জানান, আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আর এই ভিডিওটা আপনার আপনজনের সাথে শেয়ার করুন, সেও যাতে অনন্য জ্ঞান আহরণ করে এবং এই কৌশল জানে, যাতে গ্রামারের জন্য তার আর কোনো সমস্যা নেই এবং সেই জন্য এইগুলো দেখে নতুন ওয়ার্ড তৈরি করতে পারে, সেই রকম গভীর জ্ঞান অর্জন করুন সেই প্রত্যাশা রাখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটি এরকম ভীষণ মনোমুগ্ধকর তথ্য এবং জ্ঞানমূলক ভিডিও পাতে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজটি লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।